অন্তর্বর্তীকালীন সরকারে সর্বশেষ আরও ৩ জনকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ৩ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পরে বিপুল পরিমাণে সমালোচনা দেখতে পাচ্ছি অনলাইনে এবং অফলাইনে। এখানে সবচেয়ে বেশি সমালোচনা করা হচ্ছে শেখ বশিরকে নিয়ে। কে এই শেখ বশির? আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আকিজ গ্রুপের অনেক ধরনের ব্যবসা আছে আমরা জানি এবং তাদের উত্থান আকিজ বিডি দিয়ে অনেক অনেক বছর আগে, কিন্তু এখন তারা জায়ান্ট হিসেবেই আমরা জানি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে। তাদের একটা গুরুত্বপূর্ণ ব্যবসা হচ্ছে পাট শিল্প। আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি বছরের পর বছর ধরে পাট কল নিয়ে আন্দোলন হচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত পাট কলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের বেতন বকেয়া রাখা হচ্ছে এবং যারা এই রাষ্ট্রায়ত্ত পাট কলে আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। অনেক বছর ধরে আমরা পাটকল আন্দোলন দেখতে পাচ্ছি এবং বিশেষ করে খুলনার পাটকল আন্দোলনের কথা অবশ্যই মেনশন করতে হয়। ওইখানে আমার একজন খুব কাছের সিনিয়র আলামিন শেখ, তিনি ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। তাকে আমরা দেখতে পেয়েছি জেলে যেতে এবং তিনি সহ আরও অনেককে জেলে যেতে হয়েছে এবং তাদের মামলাগুলো এখনও পর্যন্ত উইথড্র করা হয় নাই। ইভেন ৫ই আগস্টের পরে অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও শেখ বশিরকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তিনি নিজে একজন পাট ব্যবসায়ী। সরকারি পাটকল লিজ দেওয়া হয়েছে আকিজ গ্রুপকে। আওয়ামী লীগ সরকারের খুব কাছের লোক ছিলেন আকিজ গ্রুপ। তাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে সরকারের সাথে তাদের এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। আমি যদি আলামিন শেখ, যিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনেরও নেতা, একই সাথে খুলনার পাটকল আন্দোলনের নেতা এবং কারা নির্যাতিত নেতা, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তিনি জেলে ছিলেন আন্দোলনে অংশগ্রহণ করার ফলে। ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পাই তার ভাই শেখ বশিরের ভাই যশোর ১ আসনের একজন সাংসদ এবং তিনি বছরের পর বছর ধরে তিনি এখানে সংসদীয় প্রতিনিধি হিসেবে আসতেছেন এবং আওয়ামী লীগের যে ধরনের মাফিয়াতন্ত্র এটার সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। আলামিন শেখ তার ফেসবুক পোস্টে বলছেন যশোরের নোয়াপাড়ায় আকিজের একটি জুট মিল আছে এবং সেখানে মাত্র দৈনিক ২৭০ টাকা করে দেওয়া হয়। এই জুট মিলে ট্রেড ইউনিয়নেরও অধিকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রেড ইউনিয়ন আমাদের শ্রমিকদের নৈতিক অধিকার। শ্রমিকরা কারখানায় কাজ করবে এবং তারা সংগঠিত হবে এবং তাদের অধিকার আদায়ের জন্য তাদের বেতন ভাতা থেকে শুরু করে তাদের যত ধরনের অধিকার আছে এই অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন পুরো পৃথিবীব্যাপী স্বীকৃত। কিন্তু বাংলাদেশে আমরা পোশাক শিল্প খাতে আমরা দেখতে পাই ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ। একইভাবে জুট মিলগুলোতেও নিষিদ্ধ, আমরা সেই বিষয়টা আমরা দেখতে পাই। এবং একই সাথে শেখ বশির, যিনি একই সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তার ভাই একজন এমপি এবং তিনি আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং যে আকিজ গ্রুপ সরকারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কিত ছিলেন আমরা দেখতে পাই জেজেআই জুট মিল লিজ নেওয়ার মাধ্যমে। কারখানায় চিকিৎসার কোনো ব্যবস্থাই নাই, তাদের যাতায়াতের জন্য বাসের কোনো ব্যবস্থা নাই এবং দেখা যায় পিক আপ দিয়ে তাদেরকে যাতায়াত করানো হয় শ্রমিকদেরকে। বৃষ্টিতে ভিজে এবং রোদে পড়েও তাদেরকে পিক আপ দিয়ে যাতায়াত করতে হয়। আমরা দেখতে পাই তাদের জুট মিলে ভয়ানক রকমের নিপীড়ন করে আসতেছে তারা এত বছর ধরে। আওয়ামী লীগের আমলে আমরা দেখতে পাই গাজীর মতো একজন প্লাস্টিক ব্যবসায়ী, তিনি নিজেই পাটকলের দায়িত্বে ছিলেন, পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেম কাজটাই এই সরকার করে যাচ্ছে। তখন একজন প্লাস্টিক ব্যবসায়ীকে পাটমন্ত্রী বানানো হয়েছিল। কীভাবে আমরা দেখতে পাই শেখ বশিরও অর্থাৎ আকিজ গ্রুপও সেম আকিজ প্লাস্টিক ব্যবসা করে কোটি কোটি টাকা উৎপাদন করে। একইভাবে এই সরকারও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে একজন প্লাস্টিক ব্যবসায়ীকে এবং যিনি আবার পাট সরকারি পাটকলগুলোকে যিনি ব্যক্তি মালিকানায় আনার ক্ষেত্রে বড় ধরনের অবদান রেখেছেন ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি। এখন তিনি যখন পাট মন্ত্রী, সরাসরি পাট মন্ত্রণালয় যখন তার হাতে, আমরা কিন্তু ধরে নিতেই পারি তিনি যথাসম্ভব চেষ্টা করবেন এবং পুরো বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল আছে সবগুলোকে তিনি ব্যক্তি মালিকানাধীন করবেন এবং তিনি আকিজ জুট গ্রুপের আওতায় নিয়ে আসবেন বলে আমরা আসলে ধারণা করতেই পারি। একই সাথে তিনি আবার বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। এটা খুবই অ্যালার্মিং। নিজেই একজন ব্যবসায়ী, তিনি যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ব্যবসার কী হাল হবে আমরা ধারণা করতেই পারি। আমলে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ মন্ত্রী, বেশিরভাগ এমপি ব্যবসার সাথে জড়িত, ফলে আমরা এটা সমালোচনা করতাম। এখন যারা সরকার বসে আছেন, উপদেষ্টার মধ্যে বসে আছেন, তারাও মনে করতেন আওয়ামী লীগ একটা ব্যবসায়ীদের সরকার। কিন্তু একইভাবে তারা যখন নিজেরা ক্ষমতায় যাচ্ছে
তারাও ব্যবসায়ীদেরকে ক্ষমতায় বসাচ্ছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং। এবং আমরা যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিলাম, আমরা যারা লড়াইয়ের যুক্ত ছিলাম, যারা হাসিনার পতনে আমরা যুক্ত ছিলাম, আমরা এখন ভীত সন্ত্রস্ত। গতকালকে দেখলাম চট্টগ্রামে তৌহিদি জনতার একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা যখন হচ্ছিল, মাত্র 8 থেকে 10 জন ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তাদেরকে পুলিশ ধাওয়া দেয় এবং 5 জনকে গ্রেপ্তার করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা নাকি হিজবুত তাহরিরের সাথে যুক্ত। এখানে একটা কথা, আপনি প্রথমত মানুষের স্বাধীনতা আপনি হস্তক্ষেপ করতে পারেন না। তারা প্রোগ্রাম করতেই পারে, তারা মানববন্ধন করতেই পারে, আপনি ওখানে গ্রেপ্তার করতে পারেন না। আমরা আওয়ামী লীগের আমলে দেখতাম যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতো তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু এই সরকারের আমলেও সেমভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এবং যারা এখানে গ্রেপ্তারকৃত ছিলেন তাদের মধ্যে আমরা দেখব অধিকাংশই টুপি পাঞ্জাবিওয়ালা, এবং তাদেরকে আপনি হিজবুত তাহরিরের ট্যাগও লাগাচ্ছেন। এখন টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে কেন আপনি টার্গেট করে ধরতেছেন? ঢাকায়ও মানববন্ধন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নাম দিয়ে বেশ কিছু শিক্ষার্থী এখানে মানববন্ধন করেছে এবং একজন সমন্বয়ক বক্তব্য রেখেছেন বলেও আমরা দেখতে পেয়েছি। তিনি নিজেই এটা দাবি করেছেন। আবার অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল হয়েছে। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই, এই ব্যানার থেকেই, এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ছাত্র প্রতিনিধিদেরকে দেখতে পাই। সেই জায়গা থেকে তারা নিজেরাই উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, আবার তারা নিজেরাই আবার ফিল্ডে শিক্ষার্থীদেরকে নামাচ্ছেন আন্দোলনের কারণে। এবং ঢাকায় কাউকে আমরা গ্রেপ্তার হতে দেখি নাই, কিন্তু চট্টগ্রামে আমরা গ্রেপ্তার হতে দেখতেছি। এবং যারা গ্রেপ্তার হতে দেখতেছি তারা দাড়ি টুপিওয়ালা, এবং তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে নিষিদ্ধ সংগঠনের। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আওয়ামী লীগের আমলে দেখতে পেতাম যারা সরকার বিরোধী ছিল, আওয়ামী লীগের ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করতো, এমন সব মাওলানা বা হুজুর বা ইসলামিক স্কলারদেরকে তারা গ্রেপ্তার করতেন এবং গ্রেপ্তার করার মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দিতেন আওয়ামী লীগ একটা ধর্মবিদ্বেষী সংগঠন, ইসলাম বিদ্বেষী সংগঠন। একইভাবে আমাদেরকে এই সরকারও দাড়ি টুপিওয়ালাদেরকে আলাদা করে গ্রেপ্তার করার মাধ্যমে কি আমাদেরকে বিভক্ত করতে চাচ্ছেন? আমাদের বাংলাদেশে ইসলাম, হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে কি এক ধরনের ডিভাইডেড করতে চাচ্ছেন? এবং আমাদের যেসব আন্দোলনকারী এত বছর ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, তাদের মধ্যে কি এক ধরনের ডিভাইডেড পলিসি তারা নিতে যাচ্ছেন? এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্নের বিষয়।